যারা আমাদের পথ দেখিয়েছেন তাদের অন্যতম ছিলেন প্রফেসর ইমাজউদ্দিন আহমেদ সাহেব। তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা এই পথেই। আমরা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই শুরু করেছি সেই সময় আমরা চেষ্টা করেছি সমস্ত শিক্ষিত মানুষদেরকে, বুদ্ধিজীবীদেরকে একখানে করে নিয়ে আসার জন্য, যেন তারা কথা বলেন। এবং সেটা প্রফেসর ইমাজউদ্দিন সাহেবের বাসাতেই হাই শিকদার সাহেব যেটা বললেন, অনেকগুলো আমরা সভা করেছি। সেই সভায় আমরা সকলকে একত্রিত করে আমরা চেষ্টা করেছি বিভিন্ন বিবৃতি এবং সভার মধ্যে দিয়ে সেই কাজ থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রফেসর ইমাজউদ্দিন সাহেব সত্যিকার অর্থেই একজন প্রকৃত গণতন্ত্র মানা মানুষ ছিলেন, লিবারেল ডেমোক্রেসির প্রবক্তা ছিলেন তিনি। একজন অসাধারণ রাষ্ট্রবিজ্ঞানী এবং একজন অসাধারণ দেশপ্রেমিক ছিলেন প্রফেসর ইমাজউদ্দিন আহমেদ সাহেব। আমরা যারা তার সংস্পর্শে এসেছিলাম আমরা কখনোই তাকে ভুলতে পারবো না। আমাদেরও এখন অনেক বয়স হয়ে গেছে। আমি কিছুদিন আগেই যেটা আমার মনে হলো যে প্রায় 6-7 বছর, 8 বছর না, কত বছর, 6 বছর হলো তিনি আমাদের কাছ থেকে চলে গেছেন। এবং আমরা যারা এখন প্রায় 80-র কাছাকাছি অথবা 80 অতিক্রম করছি, যেমন প্রফেসর আনোয়ারুল্লাহ চৌধুরী সাহেব করেছেন, আমরা খুব বেশি দিন আমরা কাজ করতে পারবো না বা এই পৃথিবীতে আমরা থাকবো না। কিন্তু আমরা একটা পৃথিবী দেখে যেতে চেয়েছিলাম যে একটা সুন্দর, একটা শান্তিপূর্ণ, একটা মানবিক একটা পৃথিবী। দুর্ভাগ্য আমাদের শেষ সময় আমরা আরো বেশি করে একটা অমানবিক পৃথিবী, একটা অশান্ত পৃথিবী, একটা অন্যায্য পৃথিবী আমরা দেখছি। আজকে গোটা বিশ্বের দিকে যদি আমরা তাকাই আমরা দেখব যে সেই অশান্তি ছাড়ার শান্তি কোথাও নেই। দেশের কথায় আসি, যে ইমাজউদ্দিন সাহেব যে দেশ দেখতে চেয়েছিলেন, আল্লাহর কাছে আল্লাহর অশেষ রহমত যে আমরা আমাদের সন্তানদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা 24শে জুলাই থেকে শুরু করে 5ই আগস্টের মধ্যে একটা রক্তাক্ত ছাত্রগণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই সুযোগটা আমরা পেয়েছি। সেই সুযোগের পরে আমরা সবাই মিলে যে স্বপ্ন দেখছি, যে চিন্তা করছি যে আমরা একটা সত্যিকার একটা গণতান্ত্রিক লিবারেল ডেমোক্রেটিক একটা দেশ আমরা গড়ে তুলব। আমরা চেষ্টা করছি, আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি চেষ্টা করছেন এইভাবে দেশের মানুষকে তার কাছাকাছি চলে গিয়ে, তাদের সঙ্গে গিয়ে তাদেরকে উজ্জীবিত করে, ঠিক তার পিতার মতোই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের মতোই মানুষকে সংগঠিত করে দেশকে বিনির্মাণ করবার কাজ করছেন। এবং সেই জন্যই তিনি বারবার যে স্লোগান দিচ্ছেন, এসো আমরা একসাথে কাজ করি, একসাথে দেশ গড়ি, এবং সবার আগে বাংলাদেশ এই স্লোগান নিয়ে তিনি এগিয়ে চলেছেন। প্রফেসর ইমাজউদ্দিন আহমেদ সাহেবরা সেই মানুষ যারা নিজের জন্য কোনো কিছু চিন্তা করেনি। আমি যখন তার ইউনিভার্সিটির পেছনে কাঁটাবানে বসায় যেতাম, দেখতাম যে কি সহজ সরল একটা জীবন, কি সাধারণ একটা জীবন, অথচ একটা অত্যন্ত উঁচু মনের একটা মানুষ। তার জীবনের সমস্ত দর্শন নিয়ে তিনি কাজ করেছেন এই দেশের মানুষের মুক্তির জন্য, এই দেশের কল্যাণের জন্য। আমরা আজকে অনেকগুলো কথা প্রশ্নের সম্মুখীন হচ্ছি। তার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন যে এসছে আজকে, আমার অত্যন্ত সাংবাদিক বন্ধু আমাদের মাসুম ভাই না, আরে এখন আমাদের সাংবাদিক বন্ধু আমাকে একটা চিট পাঠিয়েছেন যে আজকে আমার এই বিষয়েও কথা বলা উচিত, সেই জন্য আমি কথাগুলো বলছি। সুমন ভাই, তো তিনি বলেছেন যে আজকে যে প্রশ্নগুলো এসছে, যে বিশেষ করে আমাদের বিরোধী দল থেকে বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথে ফায়সালা হবে। এই প্রশ্নটা আসলে আমার কাছে মনে হয় যে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই প্রশ্নগুলো তোলা হচ্ছে। জুলাই সনদ তো আমরা স্বাক্ষর করেছি একসাথে, যে সমস্ত দলগুলো আমরা আন্দোলন করেছি একসাথেই স্বাক্ষর করেছি, এবং জুলাই সনদে প্রতিটি অক্ষর আমরা বারবার করে বলছি যে আমরাই বাস্তবায়ন করব। কারণটা হচ্ছে যে কথাগুলো বলা হয়েছে, যে গণভোটের কথা,
সেই গণভোটের একটা অংশ তো আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। যে যে কথাটা বলা হয়েছে, অর্থাৎ আমরা বারবার করে যে কথা বলতে চাচ্ছি যে আমরা এই যে উচ্চকক্ষে অনুপাতিক হারে ভোট অনুপাতিক হারে যে আপনার প্রতিনিধিত্ব হবে, সেই বিষয়টাতে আমরা কখনোই একমত হইনি। এবং সেখানেই তারা আমাদের সঙ্গে, আমি সেই সময় যদি মনে থাকে, আমি স্টেটমেন্ট দিয়েছিলাম আমি নিজে, যে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। সেই রিফর্ম কমিশন তারা যে কথাগুলো সেদিন যেভাবে তারা নিয়ে এসছেন আমাদের কনসেন্ট ছাড়াই, সেই কনসেন্ট ছাড়া তারা নিয়ে আসছে। এবং জুলাই সনদের বইটা যদি আপনারা পড়েন, আমার কাছে নাই, প্রতিটি জায়গায় বলা আছে যে দল তাদের ম্যানিফেস্টো অনুযায়ী যেভাবে আশ্চর্য নির্বাচিত হবে, তারা তাদের ম্যানিফেস্টো অনুযায়ী সেইটাকে বাস্তবায়িত করবে। আমরা বারবারই এই কথা বলে এসেছি এবং আমরা উই আর কমিটেড। আমরা 31 দফাতে যেমন কমিটেড, ঠিক তেমনিভাবে আমরা কমিটেড হচ্ছি জুলাই সনদে। কিন্তু সেটা আমরা যেভাবে চেয়েছি সেভাবে আমরা বলছি। এখানে সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। আমরা জুলাই সনদ বাস্তবায়ন করে প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব। এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। আমরাই তো সংস্কার এনেছি। সংস্কারের কথা বলে, সংস্কার এই দেশে কারা এনেছে? বিএনপি এনেছে। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রের বিএনপি নিয়ে এসেছে। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে বিএনপি নিয়ে এসেছে। আপনি তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান, সেই বিধানকে আমরাই পার্লামেন্টে সারা রাত কাজ করে আমরা পাস করেছি। আজকে তাই যখন এই সমস্ত কথাগুলো বলা হয়, তখন জনগণকে বিভ্রান্ত করার জন্যই বলা হয় বলে আমি মনে করি। এখন বিরোধী দল যারা আছেন তারা অনেকে বিভিন্ন রকম মুখরোচক কথা বলে আপনার জনগণকে আপনার উত্তেজিত করবার চেষ্টা করছেন। জনগণের চেয়ে ভালো তো আপনার আর কেউ বোঝে না। আমরা যতই মনে করি জনগণ কিন্তু সবচেয়ে ভালো বোঝেন, তারাই সেই সিদ্ধান্তটা সবচেয়ে ভালো নেবেন যে আমরা সংবিধান সংশোধনের ব্যাপারে কি বলছি। এখন যে কথাগুলো নিয়ে তাদের কথা, সংবিধান সংস্কার আর সংবিধান সংশোধন, আমরা তো বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলি। সুতরাং আমাদের যেটা জনগণ আমাদেরকে যে ভোট দিয়েছে, ম্যানিফেস্টোর মধ্যে যেটা ছিল, সেই ম্যানিফেস্টোতে আমরা 2/3 মেজরিটি নিয়ে বিএনপি আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। ওই জায়গায় কোন রকমের কোনো আপনার বিভ্রান্তি কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। জায়গায় এই কথাগুলো এই জন্য বললাম যে সাংবাদিকরা এটা চাচ্ছেন। আমি মনে করব যে বিরোধী দল শুধুমাত্র আপনার তাদের ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাইকে তারা ব্যবহার করতে চায়। আমরা কিন্তু চাই না যে জুলাই শুধু ক্ষমতার যাওয়ার জন্য আরেকটা হাতিয়ারই পরিণত হবে। আমরা যেটা বারবার করে বলে আসছি যে জুলাইয়ের আন্দোলন শুধু ওই জুলাই মাসেরই আন্দোলন নয়। জুলাইয়ের আন্দোলন কিন্তু আমরা দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে প্রায় 18-19 বছর ধরে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ের ফলশ্রুতি হচ্ছে আমাদের এই 24 জুলাইয়ের আন্দোলনের ফলশ্রুতিতে আমরা সেভাবে এসেছি। আমাদের এই বিএনপির সম্পর্কে অনেকে অনেক কথা বলে। বিএনপির 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। বিএনপির প্রায় 1700 নেতা কর্মী গুম হয়ে গেছে। বিএনপির কয়েক হাজার মানুষ হত্যা হয়েছে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। সুতরাং এই কথাগুলো বারবার করে আমাদেরকে বলতে হয় এই জন্যে যে অনেকে এটাকে একটা বিভ্রান্তির সৃষ্টি করতে যাচ্ছেন। প্রফেসর ইমাজউদ্দিন সাহেব আমাদের সঙ্গে কাজ করেছেন দীর্ঘদিন, এই জন্য না যে বিএনপির কাছ থেকে তিনি কোনো কিছু পাবেন, কারণ বিএনপি তখন সরকারে ছিল না। বিএনপি তখন গণতন্ত্রের জন্য লড়াই করছিল, লড়াই করছে এখনো। প্রফেসর ইমাজউদ্দিন সাহেবকে আমরা এই জন্যই সবসময় মনে রাখার চেষ্টা করি। প্রফেসর ইমাজউদ্দিন সাহেব আমাদের সেই লতিফ মাসুম সাহেব অত্যন্ত সুন্দর করে কথাটা লিখেছেন যে আমাদের জন্য তিনি ছিলেন সেই বাতিঘর, যে বাতিঘরকে দেখে আমরা লিবারাল ডেমোক্রেসির দিকে যাওয়ার চেষ্টা করছি, সেই লিবারাল ডেমোক্রেসির পক্ষে আমরা যেতে চাই। আমি একটা কথা আমার প্রায় মনে হয় যে আমরা ওইখান থেকে সরে যেতে চাই কেন? ডেমোক্রেসি থাকতে আমাদের প্রবলেমটা কোথায়? আমরা ডেমোক্রেসি থাকি, বিভাজনের রাজনীতি না করি, আমরা সবাই মিলে যেমন দেশ 1971 সালে দেশ স্বাধীন করেছিলাম, যুদ্ধ করেছিলাম, আমরা